প্যারা হাজরি, কুরআনুল কারীমের একটা সূরা, এটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল, এক সবাই বলেন সূরাতুল। এটার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়, হাসিয়াতুস সাবির ভিতরে আমি দেখেছি এটার নাম আলহামদু শরীফের নাম ৭৪টা লেখা। কয়টা? তার ভিতরে একটা সূরাতুদ দুআ। এজন্য সূরাতুদ দুআ যেমন সালাতে ওই জানাজাতে গেলে যখন কেউ জানাজার দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা পড়তে পারে না, তখন খতিবরা বলে দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা এটা সূরাতুদ দুআ, এটা পড়লেও রবের কাছে এটা পড়ে দোয়া করলে কবুল হয়। বড় করে বলি আর একটা আওয়াজ করে, এটার নাম সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে কাউকে ফুঁক দিলে ওই ব্যক্তি কঠিন রোগী হলেও যদি সত্যিকার আল্লাহ ওয়ালা যদি সূরা ফাতিহা পড়ে ফুঁক দে, ওই ব্যক্তির রোগগুলা রব্বে করিম শিফা করে দেবেন। বড় করে বলি, কারণ সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল উম্মুল কুরআন, কোরআনের মূল, কোরআনের মা। কারণ গোটা কোরআনের নির্যাস যা সূরা ফাতিহার ভিতরে রব্বে করিম তা বলে দিয়েছেন। বড় করে বলি, সূরাতুর রহমত, সূরাতুন নাজাত, এভাবে সূরা ফাতিহার অগণিত অসংখ্য নাম আছে। এই সূরা ফাতিহার দুটুকরা আয়াত সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা রবের কাছে বলি, হে আমার রব, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সহজ পথ কোনটা, সহজ পথের সঠিক কোনটা, সরল পথ কোনটা? আবার আল্লাহ কোরআনুল কারীমের একই সূরাতে আমরাই বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আমার রব ওই পথে আমাদেরকে পরিচালিত করুন যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত আছে, যারা আপনার দয়া প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত আছে তাদের পথের প্রতীক করে আমাদেরকে পরিচালিত করুন। তারা কারা? এই সূরা ফাতিহার দুই আয়াতের তাফসীরটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা তাফসীর করছেন আল্লাহ। এটার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর অনুগ্রহ প্রাপ্তর ভিতরে এক নম্বর নবীগণের দল, দ্বিতীয় নম্বর সত্যবাদীগণের দল, তিন নম্বর শহীদগণের দল, চার নম্বর আল্লাহর ওলিগণের দল। বড় করে বলি আর একটা আওয়াজ করে, এই পৃথিবীতে রবের পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহ প্রাপ্ত দয়া প্রাপ্ত চারটা দল আছে। চার দলের ভিতরে একটা দলের নাম হলো নবীগণের দল। আর যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল ইমাম শাহ আহমদ রিজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদের এই খাদায়েকে বকশিশের ভিতরে একটা নাতে রাসূল এনেছেন, যেটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অ্যাসেম্বলিতে পড়ানো হয়। সবসে আওলা वो आला, सबसे बाला वो आला, सबसे औला वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा। आरा बसर गंगा युद्धे तेल गालो दे आवाज नुई देरी शेफाली गुशिर गंगा के खबरत गली दुख चले दे और नातीबे फरी फरी खबरत गली मदिना वाला खुशी हुई गुदे एला हने हने नबीर खुशी गरीबे बेफरो आज दिबे शेफाली गुशिर लोग हाइबे दुख हाइबे बे गालो रे सुफर गुलो लगाई दियो एला फरो सही सबसे औला वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा। सबाई अपने मौला का प्यारा,
अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा मुल्क कौनैन में अंबिया ताजदार मुल्क कौनैन में अंबिया ताजदार मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारों का आका ताजदारों का आका सबसे औला वो आला बड़ करे बोली ना सुबहानाल्लाह गोटा कायनातेर भितरे नबीगण सेरा और नबीदेर नबी आमादेर नबी सेरा बड़ करे बोली एटाई तो आमी तो शायर नई आमार भाई हासन रजाई पढ़ते पारबेन जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हदीना किनारा है हदीना किनारा है सलातुन या प्यारा हाज़रीन इंदे सलातुन या सलामी शेरी बंगलो तो जनाबाश रसद हरदम हजार आजा गुलाम सलातुन या प्यारा हाज़रीन बुझाते चाচ্ছিলাম समग्र सृष्टिर भितरे नबीगण जेमन सेरा नबीगणेर भितरे आमादेर नबी सेरा आसुन एकटू भितर दिके ढुके जाए नबीगणेर भितरे आमार नबी सेरा और आमार नबीर उम्मतेर भितरे सिद्दीकीन सत्यबादीरा सेरा এখন প্রশ্ন সত্যবাদীরা কারা কুরআনুল কারীম রব্বে করিম বলছেন ওয়াল্লাযী জাআ বিসসিদীক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ বলছেন সত্যবাদী কারা বলে সত্যবাদী তারা যারা আমার নবীর জবানে যা বের হয়েছে তা সত্যায়িত করেছেন আমার নবী যা বলেছেন তা এক বাক্যে মেনে নিয়েছেন আমার নবীর জবানে যা বের হয় তা তাদের জন্য নিয়ামত হিসেবে মেনে নেয় আমার নবীকে নিজেদের জান নিজেদের প্রাণ আমার নবীর জন্য যারা সর্বস্ব কুরবানি করে ওই সত্যবাদীরাই হলো আমার রবের কাছে নবীগণের পরের স্তর বড় করে বলি আর একটা আওয়াজ করে তার ভিতরে একজন আমার নবীর শ্বশুর আই হায় আমার নবীর শ্বশুর আমার নবীর প্রথম খলিফা ওনার নাম আফদালুল বাশার বাদাল আম্বিয়া সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর হওয়া সত্ত্বেও কখনো আমার নবীজিকে জামাতা বলে ডাকেননি আবার আমার নবীও কখনো শ্বশুরকে শ্বশুর আব্বা বলে ডাকেননি আমার নবীকে ইয়া আবু বকর আর আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ
আর একটু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম জিন্দাবাদ প্যারা হাজরিন হস্তনি হনো ফুয়া জিবে মাতিবু এনে তো ফুয়া সমস্যা জিকে মাত্র সার্গ দে দিউনুর বিরিয়ানির প্যাকেট ডন গদি ফুয়া বালা দে বহুত ফুয়া মাহফিলত ইয়া মা বাপর হারানো নুয়াই মা বাপে ফুয়া সারে মোবাইল দি ফেলে দে অবুত কেল গই এইটা মার 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 হই এদের মধ্যে মারতে মারতে মারে মারি ফেলার দো আছে মাই ফুয়ালরে আতে মধ্যে মোবাইল ধরে মার 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 হইতে হতে ফুয়া মারি ফেলি শেষ এই ফুয়াই বে বড়লি মারা মারি ফেলার দো আছে না না ফতদিন দেহিত ফতদিন হাড়াহাড়ি মারামারি ফতদিন চলে না তাল্লাই উন খন মার ফুয়া মা বাপে ফুয়া উনরে ফাটাই দিয়ে দে এতাল্লাই ঘুরো ঘুরো ফুয়ালরে আগে আর আর তো দূরে দূরে আর দাদা আর বাফেলো যেত মাহফিলুত এখন দাদা নমাই মাহফিলুত আর এতে নাতি কেন আইবো বাফিতে তো ইউসে দুয়ানোর ভিতর বই বিড়ি টানের ইতে নমাই ফুয়া কেন আইবো এতাল্লাই ফুয়া নমাই বাপ নমাই নাই নামাজ নাই কালাম নাই আদব নাই কিছু খদিম বাদে বউর খতা ধরি ফুয়া একবারে খিলে খিলে গরথেন বার করি দে ঠিক কিনা আর একখানা বড় করি এতাল্লাই আদব শিখিবার লাই নবীর আদর্শ শিখিবার লাই মাহফিল টানিয়া নি ফোয়াশালর বুয়ো আল্লাহ উনুরে কবুল করক আমিন হন হস্তনি হন আতিকা দিকে সিডিঙ্গে হলে হন খারাপ লাগবে না আই সিডিঙ্গে মানুষ তো সিডিঙ্গে নহলে গুসা লাই এতালে সিডিঙ্গে হদি প্যারা হাজরিন মন লাগিয়ে দেন বিষয়টা কঠিন বিষয় বুঝি আনতে কষ্ট আমার নবী শামসুদ্দোহার চাচাতো ভাই ওনার নাম মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর চাচাতো ভাই আবার আমার নবীর জামাতা কিন্তু কখনো বলেও আমার নবীকে ভাই ডাকেন না আর আমার নবীও কখনো ভাই বলে ডাকেনি আমার নবী বলে ইয়া আলী আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আর একটা আওয়াজ করে সাহাবীদের ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা কিয়ামত পর্যন্ত আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পালন করবে এজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীরা সাহাবী কিরামের ইয়া রাসূলুল্লাহ নারাটা নারে তাকবীরের পরে নারে রিসালাত স্লোগান দেয় কারণ সাহাবীরা আমার রবির নারে তাকবীরের পরে আমার মদিনাওয়ালা নবীর কদমে এসে ইয়া রাসূলুল্লাহ নারা দিত আমার নবী ডাক দিলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো এই সাহাবীদের সুন্নতটা সুন্নি জামাতের আদায় করে এজন্য সুন্নতের সাথে সাহাবীও আছে আমার মদিনার রাসূলও আছে আর একটা আওয়াজ করে বলি প্যারা হাজরিন সৈয়দুনা ফারুক আজম আমার নবীর শ্বশুর কারণ আম্মাজান হাফসা আমার নবীর অর্ধাঙ্গিনী এই দিক দিয়ে শ্বশুর হওয়া সত্ত্বেও আমার নবীকে কখনো জামাই ডাকেননি আমার নবী কখনো শ্বশুর ডাকেননি আমার নবী বলে ইয়া উমর আর ফারুক আজমের লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এইভাবে সমস্ত সাহাবী কিরাম আমার নবীর যারা সুহবত প্রাপ্ত মন্দেন সূরাতুল কাউসারের তাফসীরে আপনি 8 নম্বর ব্যাখ্যাতে ঢুকলে পাবেন আল কাউসার বামানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা এ মেহবুবে মুস্তাফা আপনার 4 সন্তান আপনার 5 সন্তান আপনার পুত্র সন্তানগুলোকে আমি রব্বে করিম হিকমতান তুলে নিলেও আমি আল্লাহ আপনাকে তো নির্বংশ রাখিনি নির্বংশ করেনি বরঞ্চ আমি আপনাকে আপনার সুহবত প্রাপ্ত আপনার রূহানি সন্তান যারা জান দেবে মাল দেবে
প্রাণ দিবে এইরকম 1,24,000 সাহাবী দান করেছি। আর একটা আওয়াজ করে কাসরাতুল আসহাব। আমি আপনাকে অসংখ্য অসংখ্য অগণিত সাহাবী দিয়েছি। অসংখ্যের ভিতরে মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করছেন 1,24,000, মতান্তরে 1,36,000। বন্ধুরে, এসবের ভিতরে আমার নবীর চাচাতো ভাই আলীও আছে, আমার নবীর বেটি ফাতেমাও আছে, আমার নবীর নাতি ইমাম হাসানও আছে, আমার নবীর নাতি ইমাম হোসেনও আছে। এরা আমার নবীর সাহাবীও আর আমার নবীর কলিজার টুকরাও। আর একটা আওয়াজ করে সাহাবী কিরামের আজমত এক প্রকার বলেছেন। আবার আমার নবী বলি আমার আহলে বাইত মাসালু আহলু বাইতি, আমার নবী বলে আমার আহলে বাইতের উদাহরণ হলো কাসফিনাতিন নূহ, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, জাহাজের মতো, কিস্তির মতো। এই জাহাজে মান রাকিবাহা নাজা, ওই জাহাজে যারা উঠবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার নবীর আহলে বাইতে মুস্তাফা থাকবে, হাসানি থাকবে, হোসাইনি থাকবে। আমার নবীর আহলে বাইত যারা আছে এদেরকে ভালোবাসে, এদের হাতে হাত রেখে যারা থাকবে সাদেকে মিল্লাত উনি হাশমি, ইমামে আহলে সুন্নাত উনি হাশমি, আহসানুজ্জামা উনিও হাশমি, আমিন মিল্লাত উনিও হাশমি, বজলুর রহিম উনিও হাশমি, শাহেদ মিল্লাত উনিও হাশমি, খালেদ মিল্লাত উনিও হাশমি, মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলাও উনিও সৈয়দ, আমার শাইনশাই শ্রীকুটিও উনিও সৈয়দ। এভাবে কিয়ামত পর্যন্ত যত আওলাদে সাদাত থাকবেন এক একজন এক একটা নৌকা হলেও, এক একজন এক একটা সফিনা হলেও, জাহাজ হলেও, কিন্তু প্রত্যেকটা জাহাজের গন্তব্য এক জায়গায়, সেটা সোনার মদিনা। আর একটা আওয়াজ করে জাহাজের স্টেশন ভাগ আপনি দেখেন। ইমাম হাশেমির মাজারে পাক খুলগাঁও, সুলতান আরফিনের মাজারে পাক বুস্তান আস্তানা বাইজিত, মুজাদ্দিদ ইমাম শেরে বাঙ্গালার মাজারে পাক হাটহাজারি, গৌসুল আজম মজভান্ডারির মাজারে পাক ফটিকছড়ি, আমার হযরতে সুলতান আরিফ বিল্লাহ সুলতানপুরি সৈয়দজাদা উনি চন্দনাইশ, আমার মুহসেন আউলিয়া উনি আনোয়ারা। এইভাবে এই পৃথিবীতে শাইশে সিরকুট উনার মাজারে পাক পাকিস্তান শেতালু শরীফ হরিপুর। আবার আমার গরিবে নামাজ হিন্দুস্তানের রাজস্থান আজমির, নাসিরুদ্দিন চেরাগে দেহলভি উনি দিল্লিতে। এইভাবে গোটা পৃথিবীতে আওলাদে সাদাত এক একজন এক এক স্টেশনে, এক এক থানায়, এক এক জেলায়, এক এক দেশে আছে। আর যেই যার অনুসারী, যেই যাকে ভালোবাসে, কারণ ফুল এক জায়গাতে আনা হলে সব ফুলকে সব মানুষ এক ফুলের সুগন্ধি সইতে পারে না, এক একজন এক এক ফুলের খুশবু পছন্দ করে, ঠিক কিনা? আস্তে করি হ না। রজনীগন্ধা আছে, গোলাপ ফুল আছে, শাপলা ফুল আছে, গাঁদা ফুল আছে, কত ডিজাইনের ফুল আছে। ফুল বিয়াগুন এক জায়গাত ও আর বিয়াগুনে গোলাপরে ভালোবাসম দে আর গুণ লইতাম না এক হলিও দেবে দে গাছ ছেড়া একজন তাইব না 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 আই গোলাপ পছন্দ না করি, রজনীগন্ধা করে দি। ফুলের ভিতর
ঠিক তেমনি ভাবে সবাই এক ফুলকে পছন্দ করে না, এক ফুলের খুশবু সবার কাছে ভালো লাগবে না, এক এক ফুলের এক এক খুশবু, যার কাছে যেটা ভালো লাগে সেইটা নে। যেমন আতর ওয়ালার দোকানে গেলে আতর বিক্রেতা তার হাতের মধ্যে 4-5 রকমের আতর লাগাই, সেই সুখে সুখে দেখে যেটা তার কাছে পছন্দ হবে সেটা দাম হলেও নে, ঠিক কিনা? আর একটা আস্তে করে, আর যেটা পছন্দ হয় না এটা ফ্রি হলেও নেয় না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে অগণিত সংখ্যা ওলাদে সাদাত আছে, যার কাছে যাকে ভালো লাগে সেই তার অনুসারী হবে, অনুসরণ করবে। সবাই সিরাতুল মুস্তাকিমের উপর আছে। আপনি যাকে ভালোবাসবেন আপনি তার সাথে থাকবেন। সবার স্টেশন আলাদা হলেও কিন্তু প্রতিটা স্টেশন থেকে ওই জাহাজ ছাড়বে, দেরিতে হোক একসাথে হোক, কিন্তু সমস্ত জাহাজের গন্তব্য এক জায়গায়। কারণ আমার নবী বলে ইসলাম শুরু হয়েছিল মদিনা থেকে, ইসলাম শেষ হবে মদিনাতে গিয়ে, আর সমস্ত আওলাদে সাদাতের গন্তব্য হবে মদিনা। वो मदीने जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। बरकर बोली আর একখানা বড় করি হ না, হস্টনি হন শেষ করে দিম না, শুরু ন করে এটারা হই দে হদের সময় আছে, এটার লাই যতন সময় আছে অতন গলায় বাজু সেটিং নয়, গলা যে সেটিং নয়, গলা সেটিং হইতে 1 ঘন্টা লাগবে। সালাতুনে আরেকবার হরো না, একটু ইন্দে দি ফেলাই। সালাতুনে সালামি শেরে বঙ্গলদুল জনবাস রসদ হরদম হাজারাজা গোলাম সালাতুনে আমাদের দেশে অসংখ্য বংশ আছে। কেউ চৌধুরী, ভুইয়া, খন্দকার, তালুকদার, মজুমদার, জমিদার, এভাবে খান, অসংখ্য সরকার। সরকার একটা বংশের নাম, আবার সাই আবার সরকার হই দিন, এটা বংশের একটা নাম সরকার। এভাবে হাওলাদার, মজুমদার, অসংখ্য বংশ আছে। বংশ পরম্পরার ভিতরেও ঠিক তেমনি ভাবে গোটা কায়নাতের ভিতরেও একটা বংশ রবের কাছে পিয়ারা, মুস্তাফার কাছে পিয়ারা, সেই বংশের নাম হলো হাশেমি। বড় করে বলি আরেকটা আওয়াজ করে, আরেকটা আওয়াজ করে। কারণ আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, আস্তে আস্তে ইমামে আলী মাকাম, ইমামে হোসেনের শাহাদাত, ইসলামটা আরে কুরবানি শুরু হয়েছে, কুরবানি শুরু হয়েছে মুসলমানদের জন্য। আরবি মাসের শেষ মাস জিলহজ শরীফের 10 তারিখ দিয়ে আর কুরবানি শেষ করে ইসলামটাকে পরিপূর্ণ করেছে মুহররমুল হারামের 10 তারিখ দিয়ে। বড় করে বলি আরেকটা আওয়াজ করে। ওখানে যাদের খুনে পাক আছে,
যেটার ফিদিয়া রব্বে করিম নিয়েছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিম বলে, সেই ফিদিয়া জিবহে আজিম যেটা এটা হাশেমি বংশই দিয়েছে, মুস্তাফার আহলে বাইতই দিয়েছে। বড় করে বলি আর একটা আওয়াজ করে, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন মুজতবা, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম কাসিম, এভাবে মুস্তাফার আওলাদেরা খুনে পাক দিয়েছেন। আর সেই খুনে পাকের ধারাবাহিকতা মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরবাঙ্গালা দিয়েছেন। আর ইমাম শেরবাঙ্গালার পর থেকে সেই সুন্নিয়ত তথা ইসলামকে জিন্দা রাখার জন্য যার উপর গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মুস্তাফার সেই আমানতটাকে 50 বছর ধরে গোটা সুন্নি অঙ্গনকে একত্রিত করে রেখে, যিনি আমাদেরকে সুন্নিয়ত আমানত দিয়ে পর্দা শরীফ করে মাজারে পাকে আছে, উনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি। বড় করে বলি, কেউ যদি মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরবাঙ্গালাকে স্মরণ না করে, কেউ যদি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমিকে স্মরণ না করে, কেউ যদি আমিনে মিল্লাত দালাদান আমিনুল ইসলাম হাশেমিকে স্মরণ না করে, কেউ যদি সুন্নি উলামা সুন্নি ফুকাহা যাদের মাধ্যমে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ এগিয়ে গেছে, এদেরকে স্মরণ না করে বুঝে নিতে হবে এরা বিওফা। ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, কারণ ছোটকালে, এখন তো মাহফিলের ডিজাইন আলোচনা সব কিছু পাল্টে গেছে। আগের আলোচনাতে মানুষ হেদায়েতমূলক আলোচনা শুনতো, আর এখনকার আলোচনাতে হেদায়েতের চেয়ে অন্য আলোচনা বেশি হয়, যার কারণে মসজিদ শূন্য হয়, কিন্তু আপনার ওই মার্কেটার বাজার বেশি হয়। আগের কার আলোচনায় মসজিদে মুসলমান বেশি হতো, আর এখনকার আলোচনায় মসজিদ শূন্য হয়, বাজারে মানুষ বেশি হয়। কারণ হলো আগেরকার আলোচকরা আলোচনা করতেন মুস্তাফার আদর্শ দিয়ে। বড় করে বলি আর একটা আওয়াজ করে, প্যারা হাজরিন, ছোটকালে আমরাই দেখেছিলাম ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমিকে ঐতিহাসিক আমানবাজার সুন্নি সম্মেলন, যেটা এখন বিলুপ্তি হয়ে গেছে, কিন্তু এই ঐতিহাসিক আমানবাজার সুন্নি সম্মেলনেটা গোটা হাটহাজারী চিকনদন্ডি এই বালুচরা গোটা খন্দকিয়ার জমিনের জন্য একটা বিশাল পাওয়ার ছিল। আজকে সেটা হারিয়ে গেছে। কারণ কি? একটাই কারণ, আমাদের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক এই আয়াতের অভাব আছে। ঠিক কিনা? এটা উলামায়ে কেরাম বুঝবে। আল্লাহ বলছেন একত্রিত হওয়ার জন্য আল্লাহর রশি তথা মুস্তাফাকে শক্ত করে ধরার জন্য। কারণ মুস্তাফা রব্বে করিমের এমন এক রশি, যেই রশি আল্লাহ এমন ভাবে বেঁধেছেন কিয়ামত পর্যন্ত সেই রশিতে যারা থাকবে এরা হেদায়েতের মধ্যে থাকবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে বলি, নবী ছাড়া কোনো উপায়, বলেন কোন উপায়? যেখানে যাবেন আমার নবী আছে, তো আমার আল্লাহ বলছেন তোমরা আমার স্পেশাল রশিটাকে শক্ত করে ধরো, পৃথক হইও না। আজকে আমরা পৃথক হয়ে গেছি। পীর আলাদা, আলেম আলাদা, সংগঠন আলাদা, প্রতিবেশী আলাদা। এটা আশেকানে মুস্তাফার মাহফিল, আমরা যাব না। এটা আমাদের মাহফিল না, এটা অমুকের মাহফিল, আমাদের মাহফিল না। এই বৈষম্য শব্দের কারণে আজকে ঐতিহাসিক আমানবাজার সুন্নি সম্মেলন আমাদের হাতছাড়া, লালিয়ারহাটের সুন্নি সম্মেলন হাতছাড়া। সব মাহফিল গুলো থেকে নূর উঠে গেছে, রূহ উঠে গেছে। আগেরকার মাহফিল ছিল সারা রাত ব্যাপী, আর সারা রাতই মাহফিল বসে বসে আলোচনা শুনেছিল। ঠিক কিনা? এই নমাতিস
এদিকে আমাদের হুজুর আল্লামা সুলতানুল আলম আনসারী রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন অসুস্থ, পাও নিয়ে অসুস্থ নিয়ে রাতে রাতে মাহফিলে চলে যেতেন। মাহফিলে যেতেন, দেখতাম রিক্সা একটা নিয়ে যেতেন, হাদিয়া দিয়েছে কি দেয় নাই দেখতো না, শুধু কাজ ছিল মজহাব মিল্লাতের কাজ। ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি এটা করেছেন। আমিনে মিল্লাতকে দেখেছি 200 টাকা হাদিয়া দিচ্ছে নানু রাজার বাড়িতে, উনি হাদিয়াগুলা দিয়ে আবার সাহেবে দাওয়াতকে দিয়ে উনি বলে আমি দোয়া করতেছি এই মাহফিলটা যেন সারা বছর চলে। আমিনে মিল্লাত গোটা পাড়ায় পাড়ায় হেঁটে হেঁটে মানুষদেরকে মুস্তাফার আদর্শ শিক্ষা দিয়েছেন, ইমামে আহলে সুন্নাত দিয়েছেন। আর সেই ইমামে আহলে সুন্নাত যে আল্লাহর ওলি এবং ইমাম, এটার প্রমাণ যদি দেখতে চায় আমাদের চোখে আছে। আল্লামা শেরে মিল্লাত নঈমী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় করে বলি। ইমাম হাশিমি যে আল্লাহর ওলি, ইমাম হাশিমি যে এই জগতের মধ্যে রবের কাছে পেয়ারা, উনি যে রবের কাছে পেয়ারা সেটার প্রমাণ যদি চাই ইমাম হাশিমির ছাত্রদেরকে দেখলে হয়। ইমাম হাশিমির ছাত্র শেরে মিল্লাত নঈমী সাহেব কিবলা, ইমাম হাশিমির ছাত্র আল্লামা সৈয়দ নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে ইমাম হাশিমির ছাত্রগুলাই জগৎটাকে আলোকিত করে গিয়েছেন। আজকে শেরে মিল্লাতকে গোটা পৃথিবী স্মরণ করছে। ইমাম শেরে মিল্লাতের স্মরণ করা হলে ইমাম হাশিমির স্মরণ হবে, বড় করে বলি। আর একটা আওয়াজ করে আল্লামা সৈয়দ নুরুল মুনওয়ার সাহেবের স্মরণ হলে ইমাম হাশিমির স্মরণ হবে। আমিনে মিল্লাতের স্মরণ হলে ইমাম হাশিমির স্মরণ হবে। বজলুর রহিমের স্মরণ হলে ইমাম হাশিমির স্মরণ হবে। আর ইমাম হাশিমির স্মরণ হলে আহসানুজ্জামানের স্মরণ হবে। আহসানুজ্জামান হাশিমির স্মরণ হলে মাওলা আলীর স্মরণ হবে। মাওলা আলীর স্মরণ হলে মুস্তাফার স্মরণ হবে। আর যার সাথে মুস্তাফার সাথে সম্পর্ক আছে ওয়া মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তার সাথে রবের সাথে সম্পর্ক হবে, বড় করে বলি। আর একটা আওয়াজ করে প্রিয় হাজরিন, এজন্য আদর্শটা পরিবর্তন করেন। যেই আদর্শ আপনাকে আমাকে হিংস্র করে এই আদর্শ ছেড়ে ফেলুন, ওই আদর্শ গ্রহণ করুন। যেই আদর্শ বেদুইন এবং মুসলমান একসাথে বসে খাবার খাবে, মুসলমানদের আদর্শ দেখে বেদুইন মুসলমান হবে, বড় করে বলি। আর একটা আওয়াজ করে সালাতুনে হস্টর আল্লাহ আল্লাহ দিলি মানুষ তো ফুরো গিয়ে ওই আজও জোন গরতন বাইরে না ফেরাতে হাত বনি তন দাদি তন অনুমতি না ভাই দেরি এলে বহুত মানুষ নো আছে না মাইকের আওয়াজ শুনত হদা আস্তে আস্তে যাইম দে হন্না বিরিয়ানি দিব দে এত দুকুম দেরি ইয়া নবী সালাম হলিও হদুন আইবদ আছে না না তো ইউক তো ওলি আই কিয়া ইয়া নবী সালাম হই নবীর একবার ডাক দিলি, একবার যদি মুস্তাফার বালামন নাম উড়ি যাই গই দুশ্মন বৈষমতি আল্লাহর ওলি হয়ে যাই, বড় করি হ সুর কি হয়ে যায় আবদালে যে হ না সুর কি হয়ে যায়। এতাল্লাই যেহন উপকার একবার আইসা নবী মুস্তাফার মিলাদত বলি খিলাফ শুধু লাইটিং আর ফ্যানার উজুত তানা আলোচনা নো এন্ডে তুকো হাশিমি আইবু আওলাদে সাদাত আইবু ওকে তো খলিফা আইবু সেরার মিকেসো কি আন্নে কারো সেরা সালিও গুনাহ হয়, বড় করি হ আর কেন বড় করি হ নেককার বান্দা সেরা সালি কিয়া 10 জন নেককারের ভিতর গো পাপী বান্দা আলী 10 জন সোহবতে পাপী বান্দাইব নেককার যে আর 10 জন হারাবুর ভিতর গো আল্লাহর ওলি ঢুকিলি 10 জন যেতে গোলাপানি হারিব হদা এখানে হাইসাই না হলে লাগে সাই এই আনে হয়তো হতে হাইবেলে বুদে আজ এনো হয় হালি এনো হয় 10 জনের হারাবুর ভিতর যদি বালা মানুষ ঢুকে ইব হারাবে যাই এটা লাই সিটিং কে বাসাত বালা মানুষ লয়ান্ডেলি হাইবাটার ও জানা তো দে বালা মানুষ লয়ান্ডেলি হাইবাটার
আর হারাপ মানুষ লয়ানিলি হারা যায় হান এই হান হাড়িয়ে তাইলি খান হাড়া নাম ন লইবে লবে দে মুস্তাফার প্রেমিক হিসাবে বড় করি হোক আর একখানা বড় করি বেদিনু গায় হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর নাম ধরে কেন ডাকন নান আদব না বিয়াদবি তো আর কি আদব ওয়ালা না বিয়াদব এত আল্লাহ খুনিকে আর নবীর নাম হইতে দেখলি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হলি ওয়ারে ওয়ারে ডরগরি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে দে তুই মুস্তাফার হাতে পিয়ার হয়ে যাবে বড় করি হও আর কেন বড় করি সাহাবী কিরাম আছে হদা অন সম্পর্কে বহুত কিছু শুননি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু আমি একটা বিশ্বাস এবং আস্থা নিয়ে এসেছি ওই গাছ ওটাকে যদি আপনি এখন আমার সামনে আনতে পারেন শিকড় সহ আমি আপনার হাতে ঈমানি দৌলত নেব অর্থাৎ কালমা শরীফ পড়ব আমার নবী শামসুদ্দোহা বলছেন সত্যি কি করবেন আপনি কি ওই গাছটা এখানে চলে আসলে শিকড় সহ আপনি কি ঈমানি দৌলত নেবেন বলে হ্যাঁ নবী এখনো ডাকেনি বলেনি শুধু তাকে বলছে আমি গাছটাকে আসতে বললে আপনি কি ঈমান আনবেন এমনিতে বলেছে গাছ শিকড় সহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হয়ে গেছে আর একটু বড় করে বলি সে তো বেহুশ বলে এটা তো হতে পারে না বলে এখন এটাকে আবার সেই জায়গায় চলে যেতে বলেন সেই জায়গায় চলে গেছে সাহাবী কিরাম দেখছে মুস্তাফার এই নম্রতা মুস্তাফার এই উদারতা এই সম্মতা থেকে এই বেদুইন সাথে সাথে মুস্তাফার জবান দিয়ে পড়ে নিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলি না সুবহানাল্লাহ সেই আদর্শ বর্তমান মুসলমানদের সমাজে আছে কি বলেন আছে গতকালকে দেখেছি সামান্য জায়গার জন্য জবে করে দিয়েছে এর আগের দিন দেখেছি এটা মিডিয়াতে আপনারাও দেখেছেন হাইস থেকে নামিয়ে ওনাকে আলাদা করে একজন ভিডিও করতেছে দুইজন লম্বা ছুরি দিয়ে মাথা থেকে বডি আইয়ামে জাহেলিয়তকে হার মানিয়ে দু টুকরা করে ফেলেছে ভিডিওতে আবার শরীরের মাংসগুলা কাটছে এটা কি মুসলমানদের আদর্শ না আপনার ইহুদি নাসারের আদর্শ কারণ মুসলমানরা তো নম্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শগুলা আমাদের সমাজ থেকে উঠে গেছে তার পিছনে পৃথিবীর ইহুদি নাসারারা দায়ী না দায়ী আমরা মুসলিম উম্মাহ নিজেরাই কারণ আমরা ঘর থেকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি কোরআন তেলাওয়াত যখন ঘর থেকে উঠে গেছে তখন সেই ঘরের নূর নিভিয়ে গেছে আমরা মুসলমানরাই দায়ী আজকে মুসলমানদের সমাজে উগ্রতা হচ্ছে তার পিছনে মুসলমানরাই দায়ী কারণ মুসলমানদের পরিবারের অভিভাবকরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে না মসজিদ মুখী করছে না যখন মা তার কন্যাকে পর্দার দিকে পর্দানসীন করছে না পর্দার শিক্ষা দিচ্ছে না ওই মেয়ের ছেলেগুলা বেহাইয়াপনার দিকে যায় যার কারণে আজকে সমাজ থেকে নূর উঠে গেছে মসজিদ খালি মসজিদে মুসল্লি জুমার দিনে ভরপুর হয় ফজরের নামাজে মুসল্লি থাকে না জুমার দিনে মুসল্লি ভরপুর হয় এশারের নামাজে মুসল্লি থাকে না জুমার দিনে মুসল্লি অসংখ্য হয় জোহরের নামাজে মুসল্লি হয় না কারণ একটাই আমরা সমাজ থেকে আল্লাহ এবং রাসূলের দেওয়া আমানত
কোরআন এবং সুন্নাহকে দুর্বৃত্ত করে ইহুদি নাসারার সাজিত সেই সংস্কার, সেই আদর্শগুলা যখন আমাদের ঘরে ঘরে প্রকাশিত করেছি, আমাদের সমাজ ইহুদিদের আন্ডার হয়ে গেছে, ঠিক কিনা? আপনি দেখেন, আমরা ছোটকালে ওস্তাদ দেখলে দাঁড়িয়ে সালাম করতাম, আর এখনকার ছেলে উস্তাদের পাশে বসে কাঁধে হাত দিয়ে উস্তাদকে বলে সলগুরিয়াই। এই আদর্শটা আমরা উস্তাদকে দেখলে সালাম করতাম, উস্তাদ একদিন মারলে উস্তাদের পড়াগুলা শিখে মুখস্থ টুডস্থ করে যেতাম। আর এখনকার ছেলেরা উস্তাদ একটা বাড়ি দিলে গোটা ফ্যামিলি সহ সেই শিক্ষকের বিরুদ্ধে নালিশ শুরু করে, ঠিক কিনা? যেই কারণে আজকে আমাদের সমাজ খারাপের দিকে। ভাই, সেই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, নিদর্শনগুলাকে সম্মান করতে হবে। নিদর্শনের ভিতরে হাশেমি ওয়ালা যারা আছে তাদেরকে সম্মান আর তাজিম করেন, তাদের সোহবতে থাকেন। কারণ হাশেমি ওয়ালারা মদিনা ওয়ালা থেকে সোহবত প্রাপ্ত, এদের সাথে সম্পর্ক রাখলে আপনার সাথে মদিনা ওয়ালার আদর্শ তথা সোহবতটাই হবে। বড় করে বলি, এজন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। আর আপনারা হয়তো জানেনও, আমি সকালে আল্লাহ যদি দয়া করে সোনার মদিনাতে যাচ্ছি আজকে। এজন্য ওই আমার এদিকে সাইয়েমরা বারবার বলার কারণে 6 তারিখ না গিয়ে 6 তারিখ 7 তারিখ হাজিগুলাকে পাঠিয়ে দিয়েছি। আর আমি আজকে সকালে আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ সোনার মদিনার কদমে যাচ্ছি। তো দোয়া আমি করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। কারণ কার কখন কোথায় দোয়া লাগে কেউ তো জানে না, কে কখন যায় আগে আর পরে, কারো তো সিকিউরিটি নেই, কে কখন যাবে। প্রস্তুত আছি তো, প্রস্তুত থাকবো। কারণ সুন্নিরা মৃত্যুকে কখনো ভয় করে না। কারণ সুন্নিদের ঈমান মৃত্যুর সময় কারবালাতে যেমন আমার হোসাইনের সামনে মদিনাওয়ালা এসে গেছে, সুন্নিরা যখন নবী নবী করে মৃত্যু সজ্জায় যাবে, সুন্নিদের মৃত্যুর সজ্জায়ও মদিনাওয়ালা চলে আসবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, আল্লাহ আমাদেরকে হাশেমি তথা আওলাদে সাদাতের আদর্শ, তাদের যেইভাবে আমাদেরকে চলতে বলে সেভাবে চলি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। ভাই, গান শুনলে গানের মজা ক্ষণস্থায়ী, আর কোরআন শুনলে কোরআনের মায়া চিরস্থায়ী। কোরআনটা কবরও মায়া করবে, কিয়ামতের ময়দানও মায়া করবে। কারণ কোরআনটা আপনার নাজাতের উসিলা হবে। কোরআন তেলাওয়াত করি, সাথে সাথে মা বাপ থাকলে খেদমত করি, কষ্ট দেব না, তাদের সাথে সুন্দর ব্যবহার করি। আল্লাহ এবং রসুল খুশি হয় সেই কাজ করি। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কাজ হবে প্রতিটা কাজে সবাই সহযোগিতা করি। কে কোন পীরের মুরিদ এটা পরিহার করি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই সুন্নি মুসলমান, মদিনাওয়ালার গোলাম, আল্লাহর ওলিদের আশেক, সেটা অন্তরে রেখে আপন পীরের সবক আদায় করে হক্কানি পীরগণের মুহাব্বত রেখে জীবন পরিচালিত করুন। এবং আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুঃসময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে মাঠে ময়দানে কাজ করুন। কারণ সুন্নিরা যদি একবার ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর 72 ফেরকা সুন্নিদের একটা পশম উঠাতে পারবে না, ঠিক কিনা? শুধু ঐক্য দরকার হয়। এটা কাজ করছে এরা। এইরকম উলামাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল আমার ক্ষুদ্র আলোচনা, এদিক ওদিক যাওয়ার সুযোগ হয়নি। কারণ আমার ভাই নাকি এসে 40 মিনিট আগে এসেছে।
এরা তো বিজি মানুষ, আমরা তো ইজি, যেখানে যাই সেখানে সুযোগ পায়, বিজেদেরকে পাওয়া যায় না। এরা কোরআন এবং সুন্নাহ দিয়ে বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা রাখবেন। যারা এসেছেন শুকর আদায় করছি, যারা আসেননি আসার আহ্বানটুকু রেখে সবাই মুখে মুখে এক কালাম আলা হযরতের নাত পড়ে শেষ করছি। আসুন না। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी पारी हिजाब में ज़माना तारी के हो रहा है, के मोरे कब से निकाब में उठा दो पर्दा दिखा दो, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर पूरी हिजाब में ज़माना तारीक के हो रहा है, के मोर कब से निकब में उठा दो पर्दा दिखा दो चेहरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।